দীর্ঘ কয়েক দশক ধরে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার সবচেয়ে বড় ভরসা যুক্তরাষ্ট্র। নেটোর ইউরোপীয় সদস্য দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ এখনও মার্কিন সামরিক শক্তি, প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তার উপর নির্ভরশীল। গোয়েন্দা তথ্য সংগ্রহ, সার্বক্ষণিক নজরদারি, পুনরুদ্ধার অভিযান এবং স্যাটেলাইট ভিত্তিক মহাকাশ গোয়েন্দা প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতার বিকল্প এখনও গড়ে তুলতে পারেনি ইউরোপ। একইভাবে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক রসদ সরবরাহেও মার্কিন সহায়তা ছাড়া ইউরোপের সক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র নেটো ছেড়ে গেলে যে সামরিক শূন্যতা তৈরি হবে তা পূরণ করতে ইউরোপের অন্তত এক দশক কিংবা তারও বেশি সময় লাগতে পারে। শুধু যুক্তরাষ্ট্রের বিদ্যমান সামরিক সক্ষমতার মূল উপাদানগুলো প্রতিস্থাপন করতেই ব্যয় হতে পারে প্রায় $1 ট্রিলিয়ন। কিন্তু প্রতিরক্ষা শিল্পের সীমিত উৎপাদন সক্ষমতা এবং প্রয়োজনীয় জনবল সংকট ইউরোপের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশই প্রয়োজনীয় সংখ্যক সেনা নিয়োগ এবং বিদ্যমান সদস্যদের ধরে রাখার লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারছে না। তবে এমন পরিস্থিতি তৈরি হলেও যুক্তরাষ্ট্রের নেটো ত্যাগের বিষয়টি মোটেও সহজ নয়। ট্রাম্প চাইলেই একক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে নেটো থেকে বের করে নিতে পারবেন না। আইনি প্রক্রিয়া অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে হলে সিনেটের 2/3 সদস্যের সমর্থন অথবা কংগ্রেসে বিশেষ আইন পাশ হতে হবে। আর বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এমন সম্ভাবনা খুবই কম, কারণ রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের অধিকাংশ আইন প্রণেতাই এখনও নেটোর প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আসছেন। শারমিন স্বপ্না, ৭১।